কি অবস্থা দাদা বাবুরা? জ্বালানি তেলের দাম আবারও লিটার প্রতি 1 টাকা করে বাড়তি হয়েছে। যাক, ভালো কথা। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। হুমায়ুন ফরিদের একটা সিনেমা আছে, অনেক ছোট্টবেলা সিনেমাটা দেখছিলাম। সেইখানে ব্যবসায়ীরা সরকার প্রধানের কাছে গেছে যে আমাদের যে পণ্যটা বিক্রি করি এই পণ্যটা আমাদের লস হচ্ছে, আমাদের 5 টাকা করে কমায় 5 টাকা করে বাড়িয়ে দেন। প্রতি পণ্য 20 টাকা করে প্রাইস ছিল, সেখানে 5 টাকা করে বাড়িয়ে দেন, 25 টাকা করে দেন। আমাদের তাহলে পণ্যটা বিক্রি করতেও সুবিধা হবে, আমাদের লাভটাও প্রফিটটাও বেশি হবে, সরকারের আমরা ট্যাক্সও বেশি দিতে পারবো। সেই ক্ষেত্রে সরকার বলল যে ঠিক আছে, তোমরা যাও, তোমাদের যেটা চাইছো সেটাই হবে। তার পরের দিনেই সরকার একটা কাজ করছে, 20 টাকার পণ্য 5 টাকা বাড়ায় না দিয়ে 10 টাকা বাড়ায় দিছে। মানে 20 টাকার পণ্য 30 টাকা করছে। ভালো কথা। এখন 30 টাকা যে করছে, 20 টাকার পণ্য 30 টাকা করছে। এখন এই পণ্যটা হঠাৎ করে ওই ব্যবসায়ীরা সরকারের কাছে আইছে যে স্যার, আমরা তো বললাম 5 টাকা করে বাড়াইতে, আপনি 10 টাকা বাড়াইলেন কেন? এতে করে তো আরও আমাদের সমস্যা হচ্ছে। বলছে তোমরা বেশি বুঝো না, তোমরা তোমরা তোমাদের জায়গায় যাও, আমি আমার কাজ আমারে করতে দাও। ঠিক আছে। এইভাবে 5-7 দিন যাওয়ার পরে হঠাৎ করে জনগণ আন্দোলন ডাকছে যে 20 টাকার পণ্য এক চান্সে 10 টাকা কীভাবে হয়, 10 টাকা কমায় 10 টাকার 20 টাকার পণ্য 30 টাকাতে আমরা কখনোই কিনবো না, আন্দোলন করো। আন্দোলন শুরু হয়েছে, দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়েছে। তখন সরকার বুদ্ধি করে 5 টাকা করে কমাইছে। জনগণ তো খুব খুশি, মহা খুশি জনগণ, যে 20 টাকার পণ্য যেখানে 30 টাকাতে 30 টাকা হয়েছে, সেখান থেকে 5 টাকা কমাইছে। অথচ জনগণ এইটা দেখছে না যে এই দিক থেকে 5 টাকা বাড়াইছে। সরকার যদি প্রথম চান্সেই যদি 5 টাকা বাড়াইতো, তাহলে জনগণ খেপে যাইতো, পরে পণ্য আবার 1 টাকা করে কমায় কিংবা 2.5 টাকা করে কমায় ওই জনগণের কাছে সাপ্লাই করতে হতো। ঠিক তেমনই হয়েছে এই যে জ্বালানি তেলের দাম। ভাই, জ্বালানি তেলের দাম যে হারে বাড়ছে, এই আবার আন্দোলন করলে আবার 8 আনা কমবে, আবার 10 টাকা 5 টাকা বাড়াবে। ভাই, এই না করে এই 122 টাকা করে পেট্রোল না, আপনারা 150 টাকা করে রাখেন, সমস্যা নেই তো। তারপর আমরা আন্দোলন করলে আপনারা 5 টাকা কমালেন, 145 টাকা, আমরা অনেক খুশি হবো। এই দিয়ে দেশের মানে মনে করেন যে অনেক কিছু বাড়তে হবে। ভাই, জিনিসের দাম 1 টাকা করে, 1 টাকা করে আপনি 1 টাকা করেই ধরেন যে আমার গায়ে লাগছে না। আপনি যদি প্রতিদিন যদি মনে করেন, আমার কাছ থেকে মনে করেন আমি 2 লিটার তেল ভরি, 2 লিটার তেলে আমাদের কোনো সমস্যা নেই। আপনি মনে করেন যে 1 টাকা করে বাড়তে আমি সারাদিন মনে করেন 2 লিটার কিনলাম, আমি 2 লিটারে আমার কাছ থেকে 2 টাকা নিলেন আপনারা। দেশে মনে করেন প্রতিদিন মনে করেন যে 5,000 টন করেও যদি বিক্রি হয় তেলে, 5,000 টন লিটার যদি বিক্রি হয়, তাহলে আপনার 5,000 টন আপনি ধরেন যে 5 লাখ লিটার ধরেন বিক্রি হইলো সাপোজ প্রতিদিন। আরও বেশি হয়, ডিজেল অকটেন পেট্রোল মিলে 5 লাখ লিটারেরও বেশি হয় প্রতিদিন। তা 5 লাখ লিটারে যদি প্রতিদিন 5 লাখ টাকা করে বাড়তি, আপনারা বুঝছেন ব্যাপারটা? সব টাকাগুলো এক জায়গাটাই করেন। তেল তো আগের থেকে মজুত করা আছে। ভাই, আমাদের অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতে হয়। 1 টাকারও হিসাব হাড়ে হাড়ে বুঝতে হয় যে ইনকাম করতে কতটা কষ্ট। তাই জিনিসপত্রের দাম আর বেশি বাড়ায়েন না, যতটুকু আছে এই পর্যন্তই সীমাবদ্ধ থাকেন। পারেন যদি একটু কমানোর ব্যবস্থা করেন, বরঞ্চ নাইলে আরও আমাদের ক্ষতি হবে। আপনারা যে হারে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন, সেই হারে আমরা কিচ্ছু পাচ্ছি না বেনিফিট। যে মনে করছেন যে আমরা মনে করেন যে সাপোজ এক জায়গায় চাকরি করি, আমাদের সেইভাবে মনে করেন যে যেটা ভাবছেন সেইটা না, ওইভাবে ওরাও বাড়ায় না। 3 বছর আগেও যায়, এখনও তাই, ইনশাল্লাহ থাকবেও, ভবিষ্যতে তাই থাকবে। তাই বলছি যে জিনিসপত্রের দাম বাড়ায়েন না, পারেন যদি একটু কমানোর চেষ্টা করেন। এতে করে আপনাদেরও ভালো হবে, আমাদের জনগণেরও ভালো হবে। ভালো থাকবেন।